থেকেই তো রান্না হয়ে গেছে স্টার্ট। তো যারা যারা ঘটি আছে তারা তো ভালো করেই জানবে। আর আমরা যত বাঙাল তো আমাদের এই মানে রিচুয়ালসটা নেই। তো আমার দিদা বাড়িতে হবে আর আমার শ্বশুর বাড়িতেও হবে। তো আমি সেখানেই যাচ্ছি এখন। দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, তো বেশি কিছু রেডি হয়নি। তো এখন যাচ্ছি হচ্ছে বাবাইদের বাড়িতে, আর বাবাই আসছে এমনিতে, তারপর যাবো বাবাইদের বাড়িতে। তো তারপর ওখান থেকে এসে যাবো দিদা বাড়িতে। তো এই ফার্স্ট টাইম যাচ্ছি বাবাইদের বাড়িতে রান্না পুজোর সময়। তো চলো যাওয়া যাক, আর কী করি না করি তোমাদের সবটাই শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। তো দেখো যাওয়ার সাথে সাথেই দেখছি এখানে ঠাম্মা মাম্মাম বাপি সবাই মিলেই একসাথে রান্না বান্না করছিল। আর এখানে ঠাম্মা হচ্ছে সব রকম যা যা সবজি আনাজ হয় তো ওগুলোই ভাজা করছিল। আর এখানে সব কেটে সব রেখে দিয়েছিল কলা পাতায়, যে দেখো আরও এইসবগুলো ভাজা এখনও বাকি আছে। তো রান্নাটা প্রায় ওরা সন্ধ্যা থেকেই রান্নাটা স্টার্ট করে দিয়েছে, আর আমি গেছি তখন বাজে প্রায় 6:30 7টা নাগাদ। আর এদিকে দেখো মাম্মাম বাইরে এখানে মাছ ভাজছিল, ইলিশ মাছ। তো দেখো, আর আমি তো মাছ ভাজ অত বলতে গেলে ভালো খাই না। যাই হোক দেখো এখানে এবার বাবা ইন্ডাকশানটাকে ঠিক করছে কি আমি এখানে ইলিশ মাছগুলোকে ভাজবো, সবাই মিলে না একসাথে করলে রাত হয়ে যাবে ভাজতে ভাজতে। এখানে একটুখানি বসেছিলাম। তো তারপর দেখো এখানে আমি ইলিশ মাছগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছিলাম, আর এই ফার্স্ট টাইম আমি ইলিশ মাছ ভাজছি আর কি। তো চলো দেখতে থাকো ব্লগটা। চলো আগে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে না। তো মাছ আমার এদিকে পড়ে যাবে, কারণ হচ্ছে প্রথমবারই আমি ইলিশ মাছ ভাজছি। এর আগে আমি কখনো ইলিশ মাছ ভাজিনি, ভয় লাগতো। তো এটাই প্রথমবার। তো চলো দেখতে থাকুন ব্লগটা। আর এটা আমি ফার্স্ট টাইম শুনলাম যে ইলিশ মাছের টক করবে, তার জন্য এখানে মাম্মাম কাঁচা তেঁতুলকে সেদ্ধ করে মাখছিল, আর এখানে আমাকে মুড়ি খেতে দিয়েছে। তো যাই হোক, তারপর সর্ষে বাটা দিয়ে যেমন করে মাছটা সেরকম ফুটিয়ে নিয়েছিলাম। আর এই যে ফাইনালি সব কিছু রান্নাবান্না কমপ্লিট। তো সব কিছু নিয়ে একেবারে ভিডিওটা করেছিল, দেখতে পাচ্ছ কত কিছু রান্না হয়েছিল। তো তোমরা তো দেখতেই পাচ্ছ সবার বাড়িতে রান্না পুজো এরকম রান্না হয়। আর এই রান্নাটা হচ্ছে আমার দিদা বাড়িতে এসে আমি আবার দিদা বাড়িতে একটুখানি ভিডিওটা তুলেছি। তো এটা দিদা বাড়ির রান্না পুজোর ভিডিও। তো তারপর দিদা বাড়ি থেকে চলে এসেছিলাম দিন বাড়ি। তো গাইস এখন চলে এসেছি বাড়িতে। তো দিদা বাড়িতেও গেছিলাম, তো তোমাদেরকে তো দেখালাম কী কী রান্না হয়েছে না হয়েছে, অনেক কিছুই রান্না হয়েছে। আর বাবাইদের বাড়িতেও তো অনেক কিছু রান্না হয়েছে, তোমাদেরকে দেখালামই। তো বাবাইদের বাড়িতে আমি কালকে আর যাবো না, তাই জন্য আজকেই গেছিলাম। আর কালকে যাবো হচ্ছে দিদা বাড়িতে। তো চলো আমি এখন চলে এসেছি, আবার তোমাদের সাথে কী করি না করি পরে কালকে শেয়ার করবো। এই ব্লগটা আমি 2 দিন ধরে করবো, ওই জন্যই আজকে যেহেতু রান্না আজ থেকে স্টার্ট করেছি, একদম কাল অবধি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা হচ্ছে আবার কালকে। তো দেখো সাডেনলি একটা প্ল্যান হয় কি, পিসি ফোন করে জানায় যে আমাদের বাড়িতে রান্না পুজো হচ্ছে, তো তুই আয় সবাই মিলে। মানে আমি দাদা ছোটো সবাই মিলে গেছিলাম। তো দিদা বাড়িতে আর যেতে পারিনি আমি সেদিনটা। তো আবার গেছিলাম হচ্ছে পিসির বাড়িতে। তো পিসি রান্না পুজোতে প্রত্যেক বছর বলে, বাট আমার যাওয়া হয় না, দিদা বাড়িতে যাই বলে। তো এবছর আর দিদা বাড়িতে যাইনি, তো পিসির বাড়িতেই গেছিলাম। তো এই যেখানে দেখতে দেখতে আমাদের ট্রেনটাও ঢুকে গেছে। তো চলো যাওয়া যাক। আর দেখো পিসির বাড়িতে পৌঁছেও গেছে, আর এখানে অনেক লোকজন ছিল, আর ভিডিও করতে একটু লজ্জাও লাগছিল। সবার বাড়িতে লোকজন থাকলে যা হয় আর কি। তো এখানে আমি একটু নিজেরই এরকম করে ক্লিপ নিচ্ছিলাম। তো তারপর আমরা গেছিলাম, খেতে বসে গেছিলাম। তো তখন আমরা প্রায় ঢুকেছি 2টো মতন বাজে। তারপর দেখো এখানে ভাইয়েরা ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল, আর এখানে অনেক ঘুড়ি ওড়ায়। মানে আমাদের ওখানের থেকে না বেশি এখানে ঘুড়ি ওড়াতে দেখছি, সবাই বক্স বাজিয়ে সব ঘুড়ি ওড়াচ্ছে। দেখো তোমাদেরকে তাই ভিডিওটা আমি শেয়ার করলাম, বেশ ভালো লাগলো। আর ওখানে বাড়ির পাশে বাড়ি তো ছাদগুলো, আর সবাই কি সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে বক্স চালিয়ে, আর ভাই ঘুড়ি ওড়াচ্ছিলো, বেশ দেখতেও ভালো লাগছিলো। আর এগুলো দেখো আমাদের পিসিদের মুরগি, পোষা মুরগি। আর এখানে আমি আর বোনের তো দুজনে মিলে বসেছিলাম। তো ভাইরা ঘুড়ি ওড়াচ্ছিল, আমরা দেখছিলাম ভক্কাটা করছিল। তো ভালো লাগে এগুলো। তো এই যে এটা আমার হচ্ছে পিসির মেয়ে। তো এই যে এটা হচ্ছে একটা ঢঙি মাসি বলতে পারো। তো তারপর দেখো আমার পিসিমশাইয়ের আজকে কি বার্থডে ছিল, সেটা আমরা জানতামই না। তো হঠাৎ করেই বলে যে পিসিমশাইয়ের বার্থডে আজকে আছে, তো তার জন্য পিসিমশাই এবার কেক কাটছিল, সেটারও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে আমার পিসিমশাই। আর এই দেখো সবাই বাড়িতে কত ভর্তি লোক, সবার একটা অকেশন পারপাসে সবার বাড়িতেই ভর্তি লোক থাকে। আর এটা আমার দাদা কীভাবে দেখছি, ঘুম থেকে উঠেছে এমনই মুখটা ওরকম হয়ে রয়েছে। তো যাই হোক এটা হচ্ছে পিসি, তো সবাইকে ভালো করে নিতে পারিনি। আর গাড়িটা ছিল হচ্ছে বাবাইদের বাড়িতে, তো ওকে বলা হয়েছিল যে গাড়িটাকে পুজো করিয়ে দিয়ে যেতে। তো ও গাড়ি ধুয়ে পুজো করিয়ে রাতে দিয়ে গেছে। সো গাইস এখন চলে এসেছি হচ্ছে বাড়িতে, আর এখন বাজে হচ্ছে 9:30। তো এই জাস্ট বাড়িতে এলাম পিসির বাড়ি থেকে, আর ফ্রেশ হয়ে নিয়েছি। আর অনেক জায়গায় পান্তা খেয়েছি, যেটা বলে আর কি
এটা ঘটিদেরই হয়, আমরা যত বাঙাল আমাদের হয় না। তো পান্তা খেয়েছি। তো ফার্স্টে গেছি বাবাইদের বাড়ি, তারপর আমার দিদা বাড়িতে। আমরা কালকে রাতে গেছি, বাট দিদা বাড়ির পান্তাটা আজকে রাতে খাবো, আর পিসির বাড়িতে হয়েছে আজকে দুপুরে। তো অনেক জায়গায় খেয়েছি। তো যাই হোক, আজকে আবার পিসির বার্থডেও ছিল, সবটার মিলিয়ে অনেকটা আনন্দ ফুর্তি করেছি আজকে। তো চলো, ব্লগটা আমি এখনই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।